অনলাইনে যে কত ধরনের প্রতারণা হয়, এই প্রতারণার কথা বলে আর শেষ করা যাবে না। কোনোভাবেই যেন বন্ধ হচ্ছে না অনলাইন প্রতারণা, আর বন্ধ হবেই বা কীভাবে? কোটি লোকের সমাবেশ যেখানে, সেখানে তো প্রতারণার মতো দু একটা বিষয় থাকতেই পারে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে অনলাইন ব্যবহারকারীকে। যিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, সতর্ক তাকেই থাকতে হবে। প্রতারণাকারীরা প্রতারণার চাল তারা বিস্তার করে রেখেছে এবং প্রতারণা চালাবে, এটাই স্বাভাবিক। যারা নিয়মিত অনলাইনে থাকেন, একটা বিষয় খেয়াল করে দেখবেন যে কোনো একটা বিষয়ে যদি আপনি ক্লিক একবার করে বসেন, তাহলে বারবার সেই জিনিসটা আপনার সামনে আসতে থাকবে এবং বিরক্ত করতে থাকবে। একসময় বিরক্ত হয়ে আপনি সেখানে ক্লিক করবেন, আর অটোমেটিক আপনার ওখান থেকে কিন্তু টাকা কেটে নিবে, হয় নেট কেটে নিবে অথবা ইনফরমেশন নিয়ে নিবে। কিছু বিষয় আছে যেটা বারবার ঘুরে আপনার সামনে আসবে এবং আপনাকে বিরক্ত করতে থাকবে, এবং সেখানে আপনি যখন ক্লিক করবেন অথবা ক্লিক করতে বাধ্য হবেন, তখন কিন্তু অটোমেটিক আপনার মোবাইল থেকে সকল ডাটা তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার এখান থেকে হয় টাকা কেটে নিবে, অথবা তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি সেখানে ইনক্লুড হয়ে যাবেন। আর যেটা ঘটবে, আপনি প্রতারণার শিকার হতে পারেন। বিশেষ করে যে অনলাইনে বেচাকেনা যেগুলো হয়, সেই বিষয়গুলোতে প্রতারণা সবচেয়ে বেশি ঘটে। এই আপনি দেখেন যে আমি এই অনলাইন মাধ্যমে এই যে মাকা পাউডার বিক্রির যে একটা অপশন, সেই অপশনে আমি কিন্তু কিছুদিন আগে একটা প্রতারণার শিকার হয়েছিলাম। এই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন যে মাকা পাউডার বিক্রির যে বিষয়টা বারবার ঘুরে ঘুরে আসছে, আমি সেখানে কিন্তু যোগাযোগ করেছি তাদের কাছে বারবার। ঠিকানা চাওয়ার পরেও কিন্তু তারা ঠিকানা দিতে অনাগ্রহ প্রকাশ করেছে, এবং ঠিকানা দেওয়া যাবে না বিধায় কিন্তু আমাকে ব্লক করে দিয়েছে। তার মানে হলো যে এই পেজগুলো কিন্তু ভুয়া, এবং অন্যের ছবি, অন্যের আইডি ব্যবহার করে কিন্তু এই পেজগুলো সাধারণত এই ধরনের বিক্রি করে থাকে। ডক্টর জাহাঙ্গীর কবিরের কিন্তু একটা পেজকে কেন্দ্র করে এই মাকা পাউডার বিক্রির যে একটা অনলাইন প্রতারণা চলছে, আমি বিষয়টা কিন্তু উদ্ঘাটন করেছি। কারণ আমি যখন তাদেরকে বলেছি যে ডক্টর জাহাঙ্গীর কবির তো ঢাকায় থাকেন, তাহলে আপনাদের অফিস কুমিল্লা হবে কেন, 14 গ্রাম হবে কেন, এবং সেখানে তাদের ঠিকানা বা মোবাইল নাম্বার চাইলে কিন্তু তারা আমাকে ব্লক করে দিয়েছে। কিছুদিন আগে কিন্তু এরকম আমি অনলাইনে একটা কেনাকাটার জন্য দুইটা বিষয় কেনাকাটা করেছিলাম। একবার কিনেছিলাম বই, সেখানে উল্লেখ করেছিল যে সুন্দর সুন্দর এই 5টি বইয়ের সাথে আরও 20টি বা 22টি বই ফ্রি দিবে, 25টি বই ফ্রি দিবে। কিন্তু সেই বইগুলো যখন বাস্তবে আমার নিকট আসলো, তখন দেখলাম সেগুলো খুব চিকন চটি বই এবং খুব নিম্নমানের, এবং মূল বইটাও খুব নিম্নমানের। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এর আগে একবার এক জায়গায় অর্ডার করলাম, সেখানে তারা বলল যে ভাই, আমাদের সরাসরি দেওয়ার কোনো সিস্টেম নাই, চিটাগাং পোর্ট, বিদেশ থেকে মাল আসে, চিটাগাং পোর্ট থেকে আমরা ডেলিভারি করি। পরে যখন আমি তাদের কথায় ইমপ্রেসড হয়ে এবং একটু পরীক্ষা করে দেখার জন্য যখন সেখানে আমি অর্ডারটা থ্রু করলাম, তখন তারা আমাকে, আমার এখানে যখন ডেলিভারি আসলো, ডেলিভারি ম্যানকে বললাম যে ভিতরে কি আছে একটু দেখি। সে বললো দেখার কোনো সুযোগ নেই, আপনাকে নিয়ে দেখতে হবে। নিয়ে যখন দেখলাম, তখন দেখলাম যে সেখানে একটা পানির বোতল। অর্ডার করেছিলাম কি, আর আসলো কি। এই তো বিষয়গুলো এখানে অনলাইনে এগুলো ঘটে থাকে। এই জন্য মানুষ বেশি বেশি খুব অনলাইনে বেচাকেনার দিকে যেরকম ঝুঁকছে, সেরকম প্রতারকরাও কিন্তু অনলাইনে নানা ধরনের স্কোপ নেওয়ার চেষ্টা করছে। এই জন্য অনলাইনে যেই বেচাকেনা করতে চাইবে, আপনি যখন তাকে ঠিকানা জিজ্ঞেস করবেন, এবং সেখানে দেখবেন যে রিভিউগুলো দেখায় ম্যাক্সিমামই তাদের লোক, একই ধরনের ফিডব্যাক কিন্তু তারা সেখানে শো করে, যে 100 লোক বা 200 লোক 200 আইডি থেকে সেখানে ফিডব্যাক দিয়েছে যে আপনার প্রোডাক্ট ব্যবহার করে উপকার পেয়েছি, খুব ভালো, আমি আরও ব্যবহার করব স্যার। সেখানে ছেলে না মেয়ে এটা কিন্তু বোঝা যায়। তারপরে যে ধরনের অভিব্যক্তি তারা প্রকাশ করে থাকে, এখানে ওই অভিব্যক্তি দেখেই বোঝা যায় যে এটি এক ধরনের বানানো বা ফাঁদ পাতা ফিডব্যাক, এইগুলো কিন্তু বোঝা যায়। এবং সেটা আমি ঘেটে কিন্তু দেখেছি যে ম্যাক্সিমাম পেজই কিন্তু একই রকম অবস্থা। এর মধ্যে যদি একজন ভালো নেই, ভালো তা কিন্তু নয়। অনেক ভালো পেজ রয়েছে যেখানে থেকে কিন্তু অরিজিনালি ভালো পণ্য পাওয়া যায় এবং বেচাকেনাও হয়, কিন্তু ম্যাক্সিমামের কথা বলছি আমি। এই জন্য ঠিকানা জানতে চাইবেন, এবং কাছাকাছি থাকলে ঠিকানা মতো গিয়ে যদি আপনি পণ্য নিয়ে আসতে পারেন, সেটা আপনার জন্য বেটার হবে। তাহলে কিন্তু ঠকার সম্ভাবনা খুব কম থাকে, যেটা কিন্তু এটার বেলায় ঘটেছে। এই ডক্টর জাহাঙ্গীর কবিরের মাকা পাউডার বিক্রির যে এই বিজ্ঞাপন, এখানে ঘটেছে।